আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা, হামলাকারী সহ নিহত 2। ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় জানালো FBI। মোদির রাশিয়া সফরে চরম ক্ষুব্ধ আমেরিকা, জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হত্যা চেষ্টা থেকে রক্ষা পেয়েছেন, তবে তার ডান কানের ওপরের অংশে ফুটা হয়েছে বলে জানিয়েছেন। হামলাকারীকে হত্যা করা হয়েছে। এ সময় উপস্থিত এক ব্যক্তিও নিহত হয়েছেন। শনিবার পেনসিলভানিয়া রাজ্যে এক নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে সাবেক প্রেসিডেন্ট মাথায় আঘাত পান, কিন্তু তার প্রচারণা টিম জানিয়েছে তিনি ভালো আছেন। হামলাকারীর পরিচয় নিশ্চিত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা FBI। ট্রাম্পের ওপর গুলি চালানো বন্দুকধারীর বয়স 20 বছর। ট্রাম্পের বক্তৃতার মঞ্চ থেকে মাত্র 120 মিটার দূরে একটি বাড়ির ছাদে অবস্থান নিয়েছিল সেই শুটার। FBI-কে উদ্ধৃত করে স্কাই নিউজ জানিয়েছে হামলাকারী যুবকের নাম ম্যাথিউ ক্রুকস। পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা ওই হামলাকারী ক্রুকস নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তবে কী কারণে এই হামলা চালানো হয় তা নিয়ে তদন্ত চলছে। তবে এই শুটারকে হত্যা করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একাধিক মানুষ প্রশ্ন তুলেছেন। শুটারের দিকে আগে থেকে নজর ছিল স্নাইপারের। তাহলে কেন এই ঘটনা ঘটল? কেন আগেই শুটারকে থামানো গেল না? ভাইরাল ভিডিওতে দেখা গেছে ট্রাম্প যেখানে ভাষণ দিচ্ছেন তার পাশেই একটি বাড়ির ছাদে আছেন 2 স্নাইপার। মঞ্চের উল্টো দিকে অপর এক ভবনের ছাদে ছিল সেই শুটার। গুলি চালানোর ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের কান থেকে রক্তপাত হতে দেখা যায়। তাকে নিরাপদে অন্যত্র নিয়ে যায় সিক্রেট সার্ভিসের সদস্যরা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় ম্যাথিউ ক্রুকস একা জড়িত নাকি এর পেছনে আরও কেউ আছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ওদিকে NBCর প্রতিবেদনে বলা হয়েছে, পেনসিলভানিয়া রাজ্য পুলিশের লেফটেন্যান্ট কর্নেল জর্জ বেভিন্সের বলেন, এটি বলা এখনই খুব কঠিন। আমরা অস্থায়ীভাবে একজন বন্দুকধারীকে শনাক্ত করেছি, কিন্তু আমাদের তদন্ত চলছে। আমরা একাধিক লিড অনুসরণ করছি এবং এটি একটি একক বন্দুকধারীর কাজ কিনা তা নিশ্চিতভাবে বলতে কিছু সময় লাগবে। সম্প্রতি রাশিয়া সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন। এদিকে পশ্চিমা বিশ্ব যে নেতাকে অনেকটা একা বানিয়ে কোণঠাসা করে রেখেছে, সেই নেতার সঙ্গে মোদির এই সখ্যতার নাখোশ বিশেষ করে যুক্তরাষ্ট্র বিষয়টি ভালোভাবে নেয়নি। মোদির এই সফরে এক প্রকার ক্ষুব্ধ ওয়াশিংটন। গত বৃহস্পতিবার ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটিও রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের সমালোচনা করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ ও ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর দিয়েছে। ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়, দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তৃতায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, অন্যান্য দেশ যখন নিয়মভিত্তিক আদেশের বিরুদ্ধে যায় তখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে গণতান্ত্রিক নীতিগুলো বজায় রাখতে হবে। ভারত তার কৌশলগত স্বায়ত্তশাসন পছন্দ করে, এই দিকটি আমি সম্মান করি, কিন্তু সংঘাতের সময় কৌশলগত স্বায়ত্তশাসন বলে কিছু নেই। আমাদের সংকটের মুহূর্তে একে অপরের পাশে থাকতে হবে। এরিক গারসেটি বলেন, ভারত আমেরিকার বর্তমান সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে গভীর ও বিস্তৃত, কিন্তু একে অপরকে অন্ধভাবে বিশ্বাসের জন্য এই গভীরতা যথেষ্ট নয়। মার্কিন রাষ্ট্রদূতের এই বক্তব্যকে ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা বলে মনে করা হচ্ছে। এই বক্তব্যের কারণে বিশ্লেষকরা মনে করছেন মোদির রাশিয়া সফরে বেশ ভালোই চটেছে যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মোদির এই সফর ঘিরে আমেরিকার প্রতিক্রিয়ায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। তাহলে কি দূরত্ব বাড়ছে ভারত ও আমেরিকার মধ্যে? এই পরিস্থিতিতে তৎপরতা শুরু করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। শোনা যাচ্ছে ক্ষোভ প্রশমিত করতে তিনি নাকি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মূল্যবোধ এবং সাধারণ কৌশলগত ও নিরাপত্তা স্বার্থের ভিত্তিতে তাদের আলোচনায় দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলির বিস্তৃত পরিসরে উঠে এসেছে। এ সময় 2 উপদেষ্টা ভারত মার্কিন সম্পর্ককে এগিয়ে নিতে ঘনিষ্ঠভাবে সহযোগিতায় সম্মত হয়েছেন। বিশ্লেষকদের মতে, মোদির রাশিয়া সফর নিয়ে আমেরিকা ও ভারতের মধ্যে যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল তা সামাল দিতে চেষ্টা করছেন অজিত ডোভাল। জ্যাক সুলিভানের সঙ্গে আলোচনায় হয়তো তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। উল্লেখ্য, মোদির সফরের মাঝেই আমেরিকা বার্তা দিয়ে বলেছিল,
ভারতের কাছে আমাদের অনুরোধ, তারা যেন রাশিয়াকে স্পষ্ট করে বলে দেয় ইউক্রেন যুদ্ধের সমাধান জাতিসংঘের সনদ মেনে নেওয়া উচিত, যাতে ইউক্রেনের অখণ্ডতা বজায় থাকে।